মানুষের মুখ দেখে ভক্তি বোঝা যায় না, কিন্তু রামকৃষ্ণদেব, তিনি মানুষের হৃদয়ের গভীর দেখতে পেতেন। আজ বলবো দ্বারেশ্বর নামের এক ভক্তের সে বিস্ময়কর অভিজ্ঞতা, যা প্রমাণ করে ঠাকুরের চোখ কখনো ভুল করতো না। দ্বারেশ্বর ছিলেন এক সাধাসিধে মানুষ। বেশি আচার ব্যবহার কিছু জানতেন না, শাস্ত্র বিশেষ পড়েননি, কিন্তু একটাই জিনিস ছিল, অন্তর থেকে ঈশ্বরকে ডাকতো সত্য ভক্তের মতো। তবে তিনি লাজুক ছিলেন খুব, কারোর সামনে নিজের ভক্তি প্রকাশ করতেন না। একদিন তার বন্ধুরা বলল, চলো দক্ষিণেশ্বর গিয়ে ঠাকুরকে দেখা যাক। দ্বারেশ্বর চুপচাপ সম্মতি দিলেন। মনে মনে ভাবলেন, ঠাকুর এত বড় সাধক, আমাকে কি চিনবেন? কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছাতেই রামকৃষ্ণদেব তাকে দূর থেকেই ডাকলেন, এই যে দ্বারেশ্বর, এসো এসো। দ্বারেশ্বর তো অবাক, তিনি তো ঠাকুরকে আগে কখনো দেখেননি, ঠাকুরই আগে তার নাম ধরে ডেকে দিচ্ছেন। রামকৃষ্ণদেব হেসে বললেন, তুই মনে মনে যাকে ডাকিস, আমি তাকে কি চিনব না? দ্বারেশ্বরের চোখে জল এসে গেল। এমন কৃপা, এমন স্নেহ তিনি কল্পনাও করেননি। ঠাকুর তার পাশে বসালেন, বললেন, তুই খুব লাজুক, মানুষের সামনে ভক্তি প্রকাশ করিস না, কিন্তু তোর মন, সে তো সারাক্ষণ ঈশ্বরেই ডুবে থাকে। দ্বারেশ্বর চমকে উঠলেন। এটা তিনি কারো কাছে বলেননি। ঠাকুর কি করে জানলেন? ঠাকুর বললেন, সত্য ভক্তির কোনো শব্দ হয় না, কোনো প্রদর্শনও হয় না। মন যেখানে থাকে, ঈশ্বর সেখানে ছুটে আসেন। দ্বারেশ্বরের ভেতর থেকে যেন সব ভয়, সব সংকট সরে গেল। তিনি প্রথমবার ঠাকুরের সামনে নিজের হৃদয় খুলে দিলেন। ঠাকুর তার মাথায় হাত রেখে বললেন, মা, তোকে ধরে রেখে, কখনো ভয় পাবি না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর ভক্তির বাহ্যিক প্রকাশ দেখেন না, তিনি দেখেন হৃদয়। আর সেই হৃদয়ের সত্যতা যদি নির্মল হয়, ঠাকুরের মতো সাধকরা দূর থেকেই তাকে চিনে ফেলেন। দ্বারেশ্বরের মতন আমরাও যদি অন্তর থেকে ডাকতে পারি, একদিন নিশ্চয়ই সেই ডাকের উত্তর পাব। পরের ভিডিও 6 আসছে আরও এক অলৌকিক কাহিনী।